গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে একটা জবরদস্ত বই নিয়ে এসেছি। আমি পাঠ করে শোনাচ্ছি। বইটা হচ্ছে দ্য গোল্ডেন লেক। অ্যাকচুয়ালি আমি ল অফ অ্যাট্রাকশনের উপরেই বানাচ্ছি, মানে যেটা বলে কোয়ান্টাম ম্যানিফেস্টেশন। তো অধ্যায় এক, মধ্যবর্তী শূন্যতার জগৎ, দ্য স্পেস বিটুইন। আচ্ছা, তো আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই পরিবর্তন সিরিজে। ঠিক আছে, এই সিরিজে আমরা বিশ্বের সেরা আধ্যাত্মিক ও আত্ম উন্নয়নমূলক বইগুলোর গভীর জ্ঞান আপনাদের সঙ্গে ভাগ করে নিই। বর্তমানে আমরা আলোচনা করছি লিসা রয়েল হল্টের বিখ্যাত বই দ্য গোল্ডেন লেক নিয়ে। আজকের অধ্যায়ের নাম দ্য স্পেস বিটুইন, অর্থাৎ মধ্যবর্তী শূন্যতার জগৎ। ফ্রেন্ডস, এই মধ্যবর্তী শূন্যতা বলতে কি বোঝায়? আমাদের প্রত্যেকেরই একটি জাগ্রত চেতনা মানে ওয়াকিং কনসিয়াসনেস রয়েছে। এই অবস্থাতেই আমরা দৈনন্দিন সমস্ত কাজ করি, কাজে যাই, মানুষের সঙ্গে কথা বলি, রান্না করি, সংসার সামলাই, নানা দায়িত্ব পালন করি। কিন্তু প্রশ্ন হলো, এই জাগ্রত চেতনার মাঝখানে যে নীরব শূন্যতা রয়েছে, সেখানে কিভাবে প্রবেশ করা যায়? কখনো কি খেয়াল করেছেন আপনি হয়তো শান্তভাবে একটি জায়গায় উপস্থিত, কিন্তু আপনার মন সম্পূর্ণ অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে? সেই মুহূর্তে আপনি আসলে কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর বুঝতে আমরা একটি উদাহরণ নেব। একসময় সিনেমা প্রজেক্টরের মাধ্যমে চলতো। ছায়াচিত্র আমরা বলতাম না, বিভিন্ন দুর্গাপুজো, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ছায়াচিত্র হতো, মানে প্রজেক্টরের মাধ্যমে সিনেমা হতো। একটা বড় পর্দা টাঙিয়ে দেওয়া হতো, তার পেছনে প্রজেক্টর মেশিন রাখা হতো, সেখান থেকে লাইট ফ্লো করে সিস্টেমের মাধ্যমে সিনেমা চালানো হতো। আমরা সকলে সিনেমা দেখেছি, আমিও দেখেছি। তো এক সময় সিনেমা প্রজেক্টরের মাধ্যমে চলতো। যদি কখনো প্রজেক্টর কাছ থেকে দেখে থাকেন, তাহলে জানেন যে সেখানে অসংখ্য স্থির ছবি, ফটোগ্রাফস দ্রুত গতিতে একটির পর একটি চলে। সিনেমা হলেও যদি যান, দেখবেন প্রজেক্টর মেশিনে যেখানে থাকে সেখানে গেলে দেখতে পাবেন। দর্শকের কাছে মনে হয় যেন ছবিগুলো জীবন্ত হয়ে নড়াচড়া করছে। কিন্তু যে ব্যক্তি প্রজেক্টর চালাচ্ছে, তার কাছে দুটি বাস্তব বাস্তবতা স্পষ্ট। একটি হলো দর্শকের দেখা চলমান সিনেমা, আর অন্যটি হলো শুধুই একের পর এক স্থির ছবির ফ্রেম। ছবিগুলো এত দ্রুত পরিবর্তন হয় যে আমাদের চোখ সেটিকে এটি চলমান গল্প হিসেবে অনুভব করে। এখন কল্পনা করুন, কেউ সিনেমা হলে বসে ছবিটিকে সম্পূর্ণ বাস্তব বলে বিশ্বাস করছে। ছোটবেলায় আমরা যখন দেখতাম, সেটাকে রিয়েল ভাবতাম। কখনো সে কাঁদছে, কখনো ভয় পাচ্ছে, আবার কখনো নায়ক নায়িকার সঙ্গে নিজের পরিচয় মিলিয়ে ফেলছে। ঠিক এমনটাই তো আমরা জীবনেও করছি, তাই না? আমাদের জীবনে যখন চড়াই উতরাই আসে, আনন্দ, উৎসব, ভালোবাসা আসে, আমরা আমাদের ফিলিংস গুলো সেভাবেই ফিল করি, চেঞ্জ হয়। আমরাও নিজেদের এই জীবনের চরিত্রের সঙ্গে এতটাই একাত্ম করে ফেলেছি যে ভুলেই গেছি আমরা কেবল একটি আলো আর শব্দের খেলা, মানে লাইট অ্যান্ড সাউন্ড শো প্রত্যক্ষ করছি। কিন্তু সেই খেলাটাই আমাদের কাছে চূড়ান্ত বাস্তবতা হয়ে ওঠে। ধরুন আপনার বাড়িতে কোনো বড় ঝগড়া চলছে, চিৎকার চেঁচামেচি, রাগ, অভিমান, কান্না, সব মিলিয়ে যেন এক বিশাল আবেগঘন নাটক। এই মুহূর্তে প্রশ্ন হলো, আপনি কি সেই নাটকের ভেতরে হারিয়ে যাবেন, নাকি ছবির দুটি ফ্রেমের মাঝখানের সেই নীরব শূন্যতায় প্রবেশ করতে পারবেন? যদি পারেন,
মানে রিয়েকশন না দেখিয়ে থাকা আর কি। যদি পারেন তাহলে পুরো ঘটনাটিকে এক দর্শকের মতো দেখতে পারবেন। এই অধ্যায়ের মূল শিক্ষা এখানেই, জীবনের প্রতিটি ঘটনার মাঝখানের সেই নীরব ফাঁকটিকে খুঁজে পাওয়া। যখন আপনি সেই অবস্থায় পৌঁছে যান তখন আপনি বুঝতে পারেন এ তো শুধু একটি নাটক। যদি বাড়িতে কেউ রাগারাগি করে, সাধারণত আপনিও রেগে যান, কিন্তু যদি আপনি একজন দর্শকের মতো পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেন, তাহলে কি একই রকম রাগ হবে? না, সম্ভবত না। তখন মনে হবে, আরে এ তো শুধু একটি নাটক চলছে। আপনি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছেন? আমি একজন ধ্যান চর্চাকারী মহিলার একটি ঘটনা বলি। একদিন তার বাড়িতে প্রবল আবেগের ঝগড়া শুরু হলো। তার শাশুড়ি অত্যন্ত রাগের সঙ্গে চিৎকার করছিলেন। সাধারণত তাদের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু সেদিন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। সেই মুহূর্তে মেয়েটি রাগ করার পরিবর্তে মনে মনে ভাবলো, বাহ, উনি তো নিজের চরিত্রটা দারুণভাবে অভিনয় করছেন। এই একটি ভাবনাই তাকে সম্পূর্ণ বদলে দিল। সে আর নাটকের চরিত্র রইল না, সে হয়ে গেল দর্শক। ঠিক যেমন সিনেমা দেখার সময় দর্শক হঠাৎ প্রজেক্টর অপারেটরের দৃষ্টিভঙ্গি পেয়ে যায়। প্রশ্ন হলো, এই পরিবর্তন কিভাবে সম্ভব হলো? কিভাবে তার চেতনার এমন বিস্তার ঘটলো? এর উত্তর একটাই, মেডিটেশন বা ধ্যান। ধ্যানই তাকে সেই মধ্যবর্তী শূন্যতাতে প্রবেশ করার শক্তি দিয়েছে। সেখানে দাঁড়িয়ে সে পুরো ঘটনাটিকে আলাদা আলাদা দৃশ্য হিসেবে দেখতে পারছিল, আর আবেগে ভেসে যায়নি সে, বরং শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেখান থেকে বেরিয়ে এসেছিল। আমি উম, তো নেক্সট অংশে যাচ্ছি। সো ডেসক্রিপশন বক্স আপনারা ফলো করবেন, ওখানে ফ্রি ট্রেনিং থাকে। অধ্যায় 5, মধ্যবর্তী শূন্যতার জগৎ। আজ আমরা আলোচনা করব দ্য গোল্ডেন লেকের একটি শক্তিশালী অধ্যায়, দ্য স্পেস বিটুইন, বাংলায় যার অর্থ মধ্যবর্তী শূন্যতার জগৎ। আমরা প্রতিদিন অসংখ্য ঘটনার মধ্য দিয়ে চলি, হাসি, কান্না, সাফল্য, ব্যর্থতা, ভালোবাসা, রাগ, ভয়, সবকিছুই যেন জীবনের একটানা প্রবাহ। কিন্তু কখনো কি ভেবেছেন এই প্রতিটি অভিজ্ঞতার মাঝেও একটি অদৃশ্য নীরবতা রয়েছে, একটি ক্ষণিক বিরতি রয়েছে, একটি গভীর শূন্যতা রয়েছে। আর সেই শূন্যতার মধ্যেই লুকিয়ে আছে অসীম সচেতনতার দরজা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাধারণত জাগ্রত চেতনার মধ্যে বাস করি। সকালে ঘুম থেকে ওঠা, অফিসে যাওয়া, ব্যবসা করা, পরিবারের যত্ন নেওয়া, মানুষের সঙ্গে কথা বলা, সবকিছু একই জাগ্রত অবস্থারই অংশ। কিন্তু এই পরিচিত বাস্তবতার আড়ালেও রয়েছে আরেকটি স্তর, একটি এমন স্তর যেখানে কোনো শব্দ নেই, কোনো প্রতিক্রিয়া নেই, শুধুই নিখাদ উপস্থিতি। একটি সিনেমা হলে সিনেমা চলছিল, আপনার চোখের সবকিছু জীবন্ত মনে হচ্ছে, মানুষ দৌড়াচ্ছে, কথা বলছে, হাসছে, কাঁদছে, কিন্তু বাস্তবে কি ঘটছে? পর্দায় একটির পর একটি ছবি, স্থির ছবি অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে। ছবিগুলোর মাঝখানে ক্ষুদ্র একটি ফাঁক থাকে, কিন্তু সেই ফাঁক আমাদের চোখে ধরা পড়ে না। আমরা কেবল গল্পটি দেখি। জীবনও ঠিক তেমনই। আমরা ঘটনাগুলো দেখি, আবেগ অনুভব করি, কিন্তু
ঘটনাগুলোর মাঝখানে নীরব উপস্থিতিকে দেখি না। আর সেই কারণেই আমরা প্রতিটি অভিজ্ঞতার সঙ্গে নিজেদের এত গভীরভাবে জড়িয়ে ফেলি যে ভুলে যাই আমরা কেবল অভিজ্ঞতার সাক্ষী মাত্র। অভিজ্ঞতা নিজে নয়। ধরুন আপনার পরিবারের মধ্যে হঠাৎ একটি তর্ক চলছে, এই ঘটনাটা আমি আগেই বললাম। তো নেক্সট নেক্সট অংশ আমি রিড করব, নীরব পর্যবেক্ষকের শক্তি। কল্পনা করুন আপনি একটি বিশাল নদীর তীরে দাঁড়িয়ে আছেন। নদীর জল অবিরাম বয়ে চলেছে, কখনো স্রোত, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু নদীর তীর কি কখনো সেই স্রোতের সঙ্গে ভেসে যায়? না, নদীর তীর স্রোতের সঙ্গে ভেসে যায় না। তীর শুধু নীরবে সবকিছু প্রত্যক্ষ করে। আমাদের চেতনার প্রকৃত স্বরূপও ঠিক তেমনি। চিন্তা, আবেগ, স্মৃতি, ভয়, আনন্দ এসব হলো নদীর স্রোতের মতো। এগুলো আসে, এগুলো আসে, হুম, আবার মিলে যায়। কিন্তু আমাদের অন্তরের গভীরে যে সচেতন উপস্থিতি রয়েছে তা কখনো পরিবর্তিত হয় না। সমস্যা হলো আমরা সেই সচেতন উপস্থিতিকে ভুলে গিয়ে চিন্তার স্রোতের সঙ্গেই নিজেদের পরিচয় তৈরি করি। কোনো একটি চিন্তা মাথায় এলেই আমরা মনে করি এটাই আমি। কোনো একটি আবেগ অনুভূত হলেই মনে করি আমি রেগে গেছি। আই এম আই এম এর সঙ্গে আমরা আমাদের ফিলিংস গুলোকে যুক্ত করে আমরা নিজেকে সেটাই মনে করি। আমি রেগে গেছি, আমি কষ্টে আছি, আমি ভয় পাচ্ছি। কিন্তু সত্যি কি তাই? আই এম এটা হলো কনসিয়াসনেস, এটা হলো কনসিয়াসনেস। নাকি রাগ কেবল আপনার মধ্যে উঠে আসা একটি অনুভূতি? নাকি ভয় শুধু একটি মাত্র সাময়িক মানসিক অবস্থা? যদি আপনি একটু গভীরভাবে লক্ষ্য করেন তবে বুঝতে পারবেন আপনি সেই অনুভূতি নন। আপনি তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছেন, কখনো রাগ করছেন, কখনো আবার উল্লাসিত হচ্ছেন, আনন্দে ফেটে পড়ছেন। তাহলে আপনি কোনো একটা জিনিস পার্টিকুলার একটাই হবে, সে যদি চেঞ্জ হয় হাওয়া বাতাসের মতো তাহলে তার অস্তিত্ব সঠিক নয়। সেজন্য আপনি, আমি যেটা বলছেন আমি অমুক না, আপনি সেটা নন। আপনি হলেন সুপার কনসিয়াসনেস। তো আপনি সেই ব্যক্তি যিনি অনুভূতিকে লক্ষ্য করছেন। আপনি হতে পারেন একজন লক্ষ্যকারী, একজন দ্রষ্টা, দর্শন করছেন, দৃষ্টি দর্শন করছেন, দ্রষ্টা। এই উপলব্ধি আধ্যাত্মিক জগতের জাগরণের সূচনা। আর এটা পসিবল তখনই যখন আপনি মেডিটেশন করবেন বেশি বেশি। যখনই কোনো কঠিন পরিস্থিতি আপনার জীবনে আসে তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবেন না। নিজেকে মাত্র একটি প্রশ্ন করুন, এই মুহূর্তে কে রাগ করছে? আমার প্রকৃত সত্তা নাকি আমার অহংকার? এই একটি প্রশ্নই আপনার চেতনাকে বদলে দিতে পারে। কারণ প্রতিটি, কারণ আপনি তো অহংকার দেখাচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি সুপার কনসিয়াসনেস। আমি ইউনিভার্সের একটা পার্ট। তো আপনি ফিল করতে পারছেন রাগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, এগুলো যন্ত্রণা। কিন্তু আপনি প্রকৃত সেটা নন, আপনি এক্সপিরিয়েন্স করতে এসেছেন। এই একটি প্রশ্ন আপনার চেতনাকে বদলে দিতে পারে। কারণ প্রশ্নটি আপনাকে ঘটনাটির ভেতর থেকে বের করে এনে দর্শকের অবস্থানে দাঁড় করায়, পর্যবেক্ষকের অবস্থানে দাঁড় করায়। ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেন প্রতিটি আবেগ একটি মেঘের মতো। আকাশে যেমন মেঘ আসে আবার মিলিয়ে যায়, তেমনি মন, মনরূপ আসমানে মনে চিন্তা আসে আবার চলে যায়। কিন্তু আকাশ কি কখনো মেঘ হয়ে যায়? না,
আকাশ সবসময় আকাশই থাকে। ঠিক তেমনি আপনার প্রকৃত সত্তাও কখনো রাগ, দুঃখ কিংবা ভয়ে পরিণত হয় না। 1 মিনিট, আমি একটু চার্জ দেবো। ওকে। ঠিক তেমনি আপনার প্রকৃত সত্তা রাগ পরিণত হয় না। সেগুলো কেবল আপনার চেতনার আকাশে ভেসে বেড়ানো অস্থায়ী মেঘ। ধ্যানের আসল উদ্দেশ্যই হলো এই আকাশকে চিনতে শেখা, মেঘকে নয়। যখন আপনি প্রতিদিন কিছু সময় নীরবে বসে নিজের শ্বাস প্রশ্বাস লক্ষ্য করেন, তখন ধীরে ধীরে চিন্তার গতি কমতে শুরু করে। চিন্তার মাঝখানের বিরতিগুলো বড় হতে শুরু করে। আর সেই বিরতির মধ্যেই আপনি অনুভব করেন এক অদ্ভুত শান্তি, এক গভীর স্থিরতা। যে স্থিরতা বাইরের কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না। সেই অবস্থায় আপনি উপলব্ধি করেন জীবনের প্রতিটি ঘটনায় আসলে একটি শিক্ষা। কেউ আপনাকে আঘাত করলে সে আপনার শত্রু নয়, সে কেবল আপনার ভেতরে লুকিয়ে থাকা অবচেতন প্রতিক্রিয়াগুলোকে প্রকাশ করে দেয়। কেউ যদি আপনাকে অপমান করে, তাহলে সেই অপমানই আপনাকে দেখিয়ে দেয় আপনার অহংকার এখানে কোথাও আটকে আছে। তাই প্রতিটি অভিজ্ঞতাকে প্রতিরোধ করার পরিবর্তে তাকে সচেতনভাবে পর্যবেক্ষণ করুন। কারণ প্রতিটি অভিজ্ঞতাই আপনার শিক্ষক, প্রতিটি মানুষই আপনার আয়না, প্রতিটি পরিস্থিতি আপনার চেতনার একটি নতুন দরজা খুলে দিতে পারে। যখন আপনি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন, তখন জীবন বদলাতে শুরু করবে। আপনি আর কেবল ঘটনাগুলোর শিকার থাকবেন না, আপনি হয়ে উঠবেন নিজের বাস্তবতার সবচেয়ে নির্মাতা, সচেতন নির্মাতা। আর সেই মুহূর্ত থেকেই আপনার ভেতরের সোনালী হ্রদ, অন্তরের নিখাদ শান্তি ধীরে ধীরে জেগে উঠতে শুরু করবে। চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নেন। 1, 2, 3, 4, 5। আবার মুখ থেকে ছেড়ে দেন। আর অনুভব করুন চিন্তার মাঝখানে যে নীরবতা রয়েছে, সেখানেই আপনি আছেন। সেখানেই রয়েছে আপনার প্রকৃত শক্তি, সেখানে রয়েছে আপনার প্রকৃত স্বাধীনতা। সো এখানেই বিরতি নিচ্ছি। আপনারা এই শান্তি অনুভব করার জন্য প্রতিদিন মেডিটেট করুন, মেডিটেশন প্র্যাকটিস করুন। আর ল অফ অ্যাট্রাকশন শিখে নিজের লাইফ ট্রান্সফর্ম করতে চাইলে ফ্রি ট্রেনিং ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি পেড কোর্স করতে চান, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট এরকম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ।